দাউদ নবীরে আমার আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দিছে রে মা, এত সুন্দর কণ্ঠে দাউদ আলাইহিস সালাম জাবর কিতাব তেলাওয়াত করত। দাউদ নবী যে সময় তিনি তেলাওয়াত করত, এই যে আকাশের উপর দিয়া পাখিগুলা উইরা উইরা যায়, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর শুই না আকাশের পাখিগুলা পর্যন্ত দাঁড়ায়া যাইত, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম বাবা তেলাওয়াত করতেছে জাবর কিতাব তেলাওয়াত করার সময় মানুষগুলা সবাই বাবা তিনার কিতাব তেলাওয়াত শোনার জন্য, কিতাবগুলা তেলাওয়াত শোনার জন্য মানুষ দাঁড়ায়া যাইতো। কিছু মানুষ মাথা হইয়া যাইতো, পাগলামি করতো বাবা, মাথা ঘুরাইতো। কিছু মানুষের কলজা ফাইতো বাবা, মারা যাইতো। এত সুন্দর কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালাম বাবার। আরে তিনি তেলাওয়াত যে সময় করতেন ওই সময় সাগরের মাছগুলা পর্যন্ত নদীর কিনারে, সাগরের কিনারে আইসা আইসা দাউদ আলাইহিস সালামের ওই জবর কিতাব তেলাওয়াত শুনতে থাকতো। তারা সেই সময় বাহবা জানাইতো। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, দাউদ এত সুন্দর একটা কণ্ঠ দিছি রে, আজকে তুমি এই কণ্ঠ দিয়ে আজকে একটু তেলাওয়াত করো। আমার আল্লাহ হুকুম করার পরে 70টা সুর মিশ্রিত একটা কণ্ঠ দাউদ আলাইহিস সালামে দিবে দাউদ নবী। সেই সময় তিনি জবর কিতাব তেলাওয়াত করবে। আল্লাহ ওই সময় বলবে, তোমাদের কাছে কেমন লাগবে? সবাই কইবে ভালো লাগছে। আমার আল্লাহ কইব, তোমরা এতক্ষণ পর্যন্ত মুসা নবীর তেলাওয়াত শুনছো, ঈসা নবীর তেলাওয়াত শুনছো, দাউদ নবীর তেলাওয়াত শুনছো, মূলটা তো আমি আল্লাহ এখনো পর্যন্ত রাইখা দিছি রে। এখনো পর্যন্ত আমার হাবিব তেলাওয়াত করে নাই। এখন আমার হাবিব, আমার নূরের নবী, আমি আল্লাহ পাকের কালাম থেকে, ফুরকান থেকে তেলাওয়াত করবে। আমার মায়ার নবী রে আমার আল্লাহ এমন একটা চমৎকার কণ্ঠ দিছে বাবা। জাজিরাতুল আরবের মধ্যে আল্লাহর নবীর কণ্ঠ মোবারক শুইনা কোরআন তেলাওয়াত শুইনা রে, কোরআন তেলাওয়াত শুইনা আবু জেহেল আবু লাহাব কয়, মুহাম্মদের কাছে কোনো মানুষ যাইবা না, কারণ সে কোরআন তেলাওয়াত করলে মানুষ তার ভক্ত হয়ে যায়। আজকে আমার ভাই এই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের বাগান সাজাইছে। আরে আমার বাবা না, এই কোরআনের কত দাম। তুমি আর আমি মোবাইল নিয়ে সময় কাটাইতেছি, 5 মিনিটের জন্য মোবাইল নিলাম বাবা, 1 ঘন্টা চইলা যায়, 2 ঘন্টা চলে যায়, রাতের পরে রাত আপনারাই আমরা সময় কাটাইলাম মোবাইলের মধ্যে। বিজাতিরা আমাদেরকে মোবাইল দিয়া তারা কোরআন নিয়ে গেছে, এই কোরআন রিচার্জ কইরা তারা বিজ্ঞান নিয়ে সামনের দিকে আগাইতেছে। আপনি আর আমি মোবাইল নিয়ে পড়ে আছি বাবা। যেই কোরআন কারীম তেলাওয়াত করলে একটা অক্ষরে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। যেই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমার আল্লাহর রহমত নাজিল হয়। যেই কোরআন কবরের নূর রে, যেই কোরআন কবরের মধ্যে যাওয়ার পরে তোমার কবরটা নূরে নূরান্বিত করে দিবে বাবা। যেই লোকটা কোরআনে হাফেজ, ওই লোকটা হাসরের ময়দানে 10টা জাহান্নামীর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওই কোরআন আমার আল্লাহ আমার নূরের নবীর উপর নাজিল করছে। আজকে যারা শুধু কোরআন 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 করতে চায়, আমরা বলি আমরা কোরআনকে ভালোবাসি, কোরআন আমাদের মাথার তাজ, তবে এই কোরআনটাই নাজিল করছে আমার আল্লাহ আমার নবীর উপরে। আপনি যদি আমার জিজ্ঞাসা করেন, হুজুর কষ্ট হচ্ছে মনে হয় না? মাশাআল্লাহ, সামনে আসেন, একটু সামনে দিকে দূরে শুনে বলেন, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা মাদিনা বিয়ানা। মোহাব্বতে বাবা নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন বাবা, 10টা রহমত হবে, 10টা বরকত হবে, 10টা গুনাহ মাইনাস হবে, 10টা সম্মান বৃদ্ধি হবে বাবা রে। ওই নবীর উপর মোহাব্বতে প্রেমের দড়িটা মদিনাতুল মুনাওয়ারার সাথে লাগায় মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন
লানা মুহাম্মাদিনা বিয়ানা चल 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 रे आशिक चल ज़हीरे मदीना चल 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 रे आशिक चल ज़हीरे मदीना अमर जिंदा नबी शुइया आछे ओइना सोनार मदीना अमर जिंदा नबी शुइया आछे ओइना सोनार मदीना अल्लाह सल्ले अला सय्यिद मुहम्मदिन नबी लाना मुहम्मदिन नबी मैरना महिरना गुजैनल तुमी जैनल महिरना 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 गुजैनल तुमी जैनल महिरना हाय हाय तुमी जैनल मारा गेले नबीर बंश থাকবে না বলেন তুমি জহিনাল মারা গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা আদিনা বিয়ানা মাওলানা আল্লাহ ডাকে দিয়া কইব দাউদ তুমি একটু তেলাওয়াত করো। দাউদ নবী জবুর কিতাব তেলাওয়াত করবে 70টা সুর মিশায়া। আল্লাহ কইব ইয়া রাসূলুল্লাহ জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কইব আপনি একটু তেলাওয়াত করেন। আমার নবীরে মক্কার কাফের বেঈমানেরা নবীর তেলাওয়াত শোনার জন্য অন্যান্য মানুষদেরকে নিষেধ করত। আবু জেহেল কই যাবি না, আবু লাহাব কই যাবি না, উতবা কই যাবি না, সাইবা কই যাবি না, এরা নিষেধ করছে। কোন মানুষ গেলে তার কঠিন শাস্তি দেওয়া হবে। আবু জেহেল কই কোন মানুষ কিন্তু মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু আল্লাহর নবীরে আমার আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছে। আবু জেহেল কই সর্বনাশ, আজকে তো মনটা ভালো না, মনটা কেমন জানি আনসান আনসান করতেছে। মুহাম্মদ জি তেলাওয়াত করে, এই তেলাওয়াতটা শোনার জন্য তো আমার মনটা বেকার হয়ে আছে। যাই কেউ যেহেতু যাবে না, আমি একটু যাইয়া তেলাওয়াতটা শুনে আসি। আবু জেহেল এই চিন্তা কইরা চইলা গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল এক কোরআন মধ্যে থেকে শুনতেছে। আবু লাহাব কই আমি একটু যাইয়া শুনে আসি, যেহেতু আজকে কেউ যাবে না। উতবা কই আমি যাই, সাইবা কই আমি যাই। তারা এক একজন এক এক কোণার মধ্যে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। আরে আব্বা কোরআনের দাম কেমন, কোরআনের দাম কেমন বন্ধু। ওই কোরআন তেলাওয়াত শুই না আবু জেহেল চলে যাচ্ছে। আবু জাহেলের সাথে আবু লাহাবের দেখা। কই গেছিলি? একজন আরেকজন রে দেখা ইস্তুত্ব বোধ করতেছিল। কয় আহারে আজকে তো গতকালকে তো কইছিলাম মুহাম্মাদের তেলাওয়াত যেন কেউ না শুনে। মনটা বেকার হয়ে গেছে রে, মনটার মধ্যে ভালো লাগে না, এই জন্য মুহাম্মাদের তেলাওয়াত একটু শোনার জন্য গেছি। আবু লাহাব কই আমারও একই অবস্থা, উতবা কই আমারও একই অবস্থা।
সাহেবাই কয় আমারও একই অবস্থা। ওই মায়ার নবীর তেলাওয়াত করবে হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া কইব নবী গো, নবী গো আপনি একটু তেলাওয়াত করেন। আমার নবী ওই দিন দাঁড়ায়া আমার আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা শুরু করে দিবে। এত সুন্দর কণ্ঠ আমার মায়ার নবীর রে, আমার নবীর তেলাওয়াত শুই না সকলে মারহাবা মারহাবা বলতে থাকবে। আমার আল্লাহ বলবে আমার মায়ার নবীরে আমি আল্লাহ এমন নবী বানাইছি যেই নবী হলো সবচেয়ে আনা সবচেয়ে বালা। আল্লাহর নবী ওই সময় ডাক দিয়া বলবে আল্লাহ তুমি তো আমার উপরে যে দায়িত্ব দিছ আল্লাহ এই দায়িত্ব তো আমি পালন করছি, কথা লম্বা হয়ে যাবে এই জন্য আমি আলোচনা চাপাইয়া দিলাম। আপনার আমার মাথার একমাত্র আধা হাত উপরে সূর্যটা থাকবে বাবারে, সূর্যের তাপে ওই সময় মাথার মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। আরে চাঁদপুরের মা, আরে আমার ওয়ারলেসের মা, মানুষ বেকার হয়ে যাবে। কিছু মানুষের ওই মাথার থেকে মগজগুলা গইলা গইলা মাথার থেকে বাবা পড়তে থাকবে। তুমি তো একবারও ওই হাসরের ময়দানের কথা চিন্তা করো নাই। কিছু মানুষের মাথার মগজগুলা বাইয়া 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 পড়বে। কিছু মানুষের গাম তাদের কোমর পর্যন্ত, কিছু মানুষের মুখ পর্যন্ত আসবে। কিছু মানুষ ওই এই বাবা যে গাম আছে এই গামের কারণে সে ওই মানুষটা মুখ পর্যন্ত ডুইবা যাবে। এমন একটা অবস্থা হাসরের ময়দানে হয়ে যাবে। আমার আল্লাহ রে, আমার মায়ের নবী ডাক দিয়া বলবে আল্লাহ তুমি না কইছ আমার উম্মত রে তুমি বলে কষ্ট দিতা না। আল্লাহ গো তুমি তুই আমারে মেরাজের মধ্যে নিয়ে গেছিলা। আহারে বাবা এইটা হইল মেরাজের মাস। আমার আল্লাহ রে, আমার আল্লাহ আমার মায়ের নবীরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আজকে দুইজন আপনি আর আমি প্রেমের আলাপ করতেছি, আমি তো আপনারে কিছু দিতে চাই। আপনি যদি আপনার প্রেমিকার একান্ত কাছে পান তাইলে আপনি কিছু দিতে চাবেন। কথার কথা এটা বললাম। আমার আল্লাহ হইল আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের পাগল। আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে কিছু দিতে চাই, আপনি কি নেবেন? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনি আমারে দিবেননি? কই দেওয়ার জন্যই তো তোমারে আমি কইলাম মাবুদ আমি আমার জন্য কিছু চাই না, আমার গুনাহগার উম্মত গুলান রে মাফ করে দাও। আল্লাহ বলবে আল্লাহ সময় আদা করলি ইয়া রাসূলুল্লাহ আপনার ৭০,০০০ গুনাহগার উম্মত যারা দুজকি ওই সমস্ত মানুষের কোনো হিসাব নাই, আমি আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আপনারে যদি কেউ জিগায় কি চান আপনি আপনার জন্য চাইবেন বাবারে, আর আল্লাহ যদি আপনারে জিগায় তাইলে আপনি তো দুনিয়ার বাদশাহী যাবেন। আমার আল্লাহ আমার নবীর দ্বিতীয়বার জিগায় এবার একটু কন্যা কি চান? কই ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথমবার তো উম্মত চাইলেন ৭০,০০০ আমি মাফ করে দিলাম। কয় আল্লাহ তারপরে তোমার দরবারে হাত বাড়াইলাম তুমি আমার উম্মত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বলে আরো ৭০,০০০ মাফ করে দিলাম। তৃতীয়বার আমার আল্লাহ জিগায় ইয়া রাসূলুল্লাহ নবী গো তৃতীয়বার বলেন আপনি নবী কি চান? আমার নবী কইয়া আল্লাহ তুমি আমার উম্মত গুলানরে মাফ করে দাও। আল্লাহ কয়রা ৭০,০০০ মাফ করলাম। আল্লাহ ১০০ বার জিগাইল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন নাই আপনি কি চান? আমার নবী কয় আল্লাহ আমার উম্মত গুলানরে মাফ করে দাও। আপনি আর আমি কোন নবীর উম্মত যেই নবী মেরাজের মধ্যে যাইও আপনারে আমারে ভুলে নাই। হুজুর ১০০ বার আপনারে জিগাইলাম কি চান কি চান? আপনি বলছেন আপনার গুনাহগার উম্মত আমি ৭০,০০০ মাফ করে দিলাম। আমার আল্লাহ ২০০ বার জিগাইব আমার মায়ের নবী কইব উম্মতি উম্মতি। আমার আল্লাহ ৩০০ বার জিগাইল আমার নবী কই উম্মতি উম্মতি। ৪০০ বার জিগাইল ৫০০ বার জিগাইল ৬০০ বার জিগাইল আমার নবী ডাক দিয়া কই উম্মতি উম্মতি। আল্লাহ কই প্রত্যেকবার ৭০,০০০ করে আমি আল্লাহ মাফ করতেছি মাফ করতেছি। ৪০০ বার আমার আল্লাহ জিগাইল হাবিব আপনি
আপনি কি চান কি চান? আমার আল্লাহর কাছে আমার নবী ডাক দিয়া কই উম্মতি উম্মতি, আল্লাহ কই 700 বারি 70,000 করে গুনাহগার উম্মত যেই গুনাহ দুজকি ওই গুনাহকে আমি মাফ করে দিলাম। এবার আপনি আপনার জন্য কিছু চান? আমার নবী কই আল্লাহ আমি তো আমার জন্য কোনো কিছু চাই না, আমার উম্মত গুনাহকে মাফ করলে আমি নবী খুশি হইয়া। আরে তোদের কি কেমন করে আমি বইলা যাই? এই মায়ের নবী ওই মেরাজের মধ্যে যাই উম্মত বলে না, নবী মক্কার মধ্যে মারে নবী উম্মত বলে না। নবী সাজদার মধ্যে যায়, ওই সাজদার মধ্যে যাওয়ার পরে মক্কার কাফের বেঈমানেরা উটের পরা নারী বুড়ি গুলা ডাইলা দিছে। আরে আমার নবী সাজদা মোবারক থেকে মাথা মোবারক উঠাইতে পারে না। হযরতে ফাতেমা জাহরা দৌড়ে যায় কই ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা দিকে উঠাইতে পারেন না, পচা উটের নারী বুড়ি গুলা সরাইয়া কই নবী গো আপনি উম্মতের জন্য গজবের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমার নবী ডাকে দিয়া কই ফাতেমা রে, আমি যদি গজবের জন্য আমার আল্লাহর কাছ থেকে আমি যদি দোয়া করি আমার আল্লাহ তো দোয়া কবুল করবে, কিন্তু আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন কইরা পাঠাইছে, তাদের উপরে যদি আযাব দেয় রে আমি ইসলামের দাওয়াত কার কাছে দিব? মক্কার মধ্যে আমার নবীরে মারলো, তারপর উম্মতের জন্য বদদোয়া করে না। ওদের মধ্যে মায়ার নবী ওই মাথা মোবারকের মধ্যে তলোয়ারের আঘাতে নবীজির মাথা মোবারক ফাইটা গেল। বাবারে নবীজির জুতা নবীজির দাঁত মোবারক ফাইটা ভাঙা গেল, নবীজির মাথা মোবারক বায়া বায়া রক্ত পড়তেছে। এই রক্ত মোবারক গুনা পড়তে পড়তে জুতা মোবারক পর্যন্ত বাইসা গেল। তারপরও জিব্রাইল আইসা আমার নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আপনি কি চান? আপনি যদি এখন চান এই মুহূর্তে আমি ফেরেশতাদেরকে নিয়ে আসছি, ফেরেশতারা এই তায়েববাসীদেরকে এই যে উহুদের ময়দানের মধ্যে তাদেরকে এই মুহূর্তে মাটি চাপা দিয়া মাইরা ফালাবে। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, আরে জিবরাইল আমার উম্মত গুলানরে মারিস না, তারা বোঝে নাই আমি তো রাহমাতাল লিল আলামিন, আমার উম্মতের ব্যথায় আমি নবী সহ্য করতে পারি না। এই মায়ার নবী এই নূরের নবী ওই দিন মেরাজের মধ্যে আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ তুমি আমারে 700 বার না 7 কোটি বার জিগাইল, আমি শুধু উম্মতি উম্মতি করব। আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে উম্মতির জন্য পাগল এইটাই আমি জানি, আপনি রাসূলকে আমি একটা ওয়াদা দিলাম, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে আল্লাহ ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আপনি নবীর ভালোবাসা থাকবে না তারা জানা, যারা আপনি নবীরে ভালোবাসবে এদেরকে আপনি নবী যতক্ষণ পর্যন্ত খুশি আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ তাদের নামাজ রোজা দেখব না, আমি তাদের ইবাদত বندگی দেখব না। আপনি নবীর প্রেম যার ভিতরে আছে আমি আল্লাহ ওই দিন আপনি নবীর খাতিরে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিব। নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। কথা কন্যা বাবা ঠিক কিনা? রাত্র গভীর হয়ে যাচ্ছে আব্বুজি, নবীর জন্য চোখের পানিগুলা ছেড়ে দাও। নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার
রোজ হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কাহারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে দনি, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গইলা পানি, কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ, কান্দিয়া যাইব তারা আদমের কাছে, আদম যেখানে আদমের কাছে যাবে মুক্তির কারণে, যাইয়া দেখবে আদম নবী রইয়াছে দাঁড়াইয়া, আদম নবীর কাছে উম্মত বলিবে কান্দিয়া, আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার, যদিও আদম নবীর কোনো গুনাহ নাই, নবীদেরকে আমার আল্লাহ নিষ্পাপ করছে, মাসুম করছে, তারপর হাদিসের মধ্যে আসলো নবীরা অনুশোচনা করবে, অনুতপ্ত করবে। আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার, সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরোয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, অপরাধী হইয়া গেলাম হাসরের মাটিতে। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি রে, অপরাধী হইয়া গেছি, পারব না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। চিল্লা কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আসরের ময়দানে আল্লাহ কইব নবী গো আপনার উম্মত গোলান্ডে কি করবেন? কয় আল্লাহ তুমি না কইছ আমার উম্মত গোলান্ডে তুমি মাফ করবা। আল্লাহ আমার উম্মত গোলান্ডে যদি তুমি সবার সামনে বেইজ্জতি করো, আমি নবী রাহমাতাল লিল আলামিন বেইজ্জতি হয়ে যাব। এই জন্য যুবকের দল আমার আল্লাহ পর্দার অন্তরালে আমার নবীর উম্মতদেরকে নিয়ে আমার নবীর উসিলায় মাফ করে দিবে। ও বন্ধু, ও বন্ধু, আজকে প্রেমের বাগান সাজাইলো আমার ভাই ওয়াদুদ ভাই, চমৎকার প্রেমের বাগান সাজাইলো। এই মাদ্রাসার মধ্যে ছাত্র পড়লে আমার নবীর প্রেমিক হবে। এই মাদ্রাসার মধ্যে ছাত্র পড়লে রে ওই মাদ্রাসার ছাত্রটা আহলে বায়াতের পাগল হবে। এই মাদ্রাসার ছাত্র ওলি আল্লাহর পক্ষের মানুষ হবে। আমাদের দেশের মধ্যে এমন মানুষ দেখা যায় তারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করছে, বরং ওই সন্তান ওলি আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী হয়েছে। আমার ভাই নবীর প্রেমের কারখানা আজকে আপনাদের দেশের মধ্যে দুইটা তৈরি করলো, একটা ছেলেদের মাদ্রাসা, একটা মহিলাদের মাদ্রাসা। আমার বাবারা যদি মাদ্রাসার সাথে থাকেন, যদি মাদ্রাসার পাশে থাকেন, আপনার একটা ছেলেরে আপনার একটা মেয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করেন, হাসরের ময়দানে আপনার সন্তানের উসিলায় আপনি পার হয়ে যাবেন। আপনার সন্তান নেই, নাতিটারে আপনি ভর্তি করে দিবেন। না হুজুর নাতিও তো নাই, আপনি মাঝে মাঝে বাজান হুজুরের সাথে মুসাফা কইরা কিছু হাদিয়া দিবেন, হুজুর মাদ্রাসার মধ্যে কাজে লাগাইয়া। ওরে আব্বু আপনার টাকা এই প্রতিষ্ঠানের মধ্যে লাগলে এই প্রতিষ্ঠান থেকে হাফেজে কোরআন, হাফেজা বাজ যে সময় বাহির হবে হাসরের ময়দানে, হাসরের ময়দানে ওই বাচ্চা আপনার সুপারিশ করবে। বুখারী শরীফের মধ্যে আসলো একজন মানুষ যেই সময় বিপদের মধ্যে পড়ে যাবে রে বাবা, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে এই লোকটারা তো আমি জাহান্নামী দেখতেছি, তার তো কোনো ভালো আমল নাই, দেখ দেখ জীবনে কোনো মাদ্রাসার মধ্যে খেদমত করছিল কিনা, কোনো আলেমের সাথে বৈশা খানা খাইছিল কিনা। আমার আল্লাহ রে ফেরেশতা ডাক দিয়া বলবে আল্লাহ না না, কোনো আলেমের সাথে বৈশা খানা খায় নাই, কোনো মাদ্রাসার মধ্যে খেদমত করে নাই। আল্লাহ বলবে দেখ এমন মানুষের সাথে এই বান্দাটার সম্পর্ক আসেনি যার সম্পর্ক একজন আলেমের সাথে। হ্যাঁ এমন একজন ব্যক্তি পাইলাম যে ব্যক্তির সম্পর্ক এই ব্যক্তির সাথে, তার সম্পর্ক একজন আলেমের সাথে। আমার আল্লাহ বলবে যা যা, তার সম্পর্কের কারণে আমি আল্লাহ তার বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম।